এই হনুমান কলা খাবি, জয় জগন্নাথ দেখতে যাবি। ওয়েলকাম টু সঞ্জয়স ট্রাভেল অ্যান্ড ফুড। আজকে আমরা বাড়ি বা কলকাতার কাছ থেকে 600 কিলোমিটার দূরে যাচ্ছি না, আমরা যাচ্ছি এমন একটা জায়গায় যেটা হাত বাড়ালেই পাওয়া যায় এবং অনলি 3 to 4 আওয়ার্স জার্নি বাস বা ট্রেনে করে আপনারা চলে আসতে পারেন মাত্র 100 টাকায়। এবং এই যে জায়গাটা, এই সুন্দর জায়গার তুলনা হয় না। এখানে এতদিন ছিল সমুদ্রের আকর্ষণ, এবার আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় বলতে পারেন বা ভালোবাসাতেই বলতে পারেন, চলে এসেছি এমন একটা দৃষ্টান্তমূলক জায়গা দেখতে যেটা আমাদের কাছে অকল্পনীয়। 2018 সালে এর প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। 2023 সালে এর কাজ সম্পন্ন হওয়ার কথা ছিল, কিন্তু কাজটা সম্পন্ন হয়নি। তো 30শে এপ্রিল 2025 এটার উদ্বোধন হয়। এটা 20 একর জায়গার ওপর প্রতিষ্ঠিত হয়, যার হাইট প্রায় 65 মিটার বা 213 ফুট। এইটাই আমরা দেখে নিই আজকে এই জগন্নাথ ধাম। আপনারা দীঘা যেতে পারেন ট্রেনে অথবা লাক্সারি ভলভো বাসে। এখন আমরা রয়েছি বৈদ্যবাটি স্টেশনে। এবার আমরা যাব এখান থেকে লোকাল ট্রেন ধরে হাওড়া স্টেশন। এখন আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেলাম। এইবার আমাদের ডেস্টিনেশন হচ্ছে দীঘা। ট্রেনটা প্রায় 3.5 ঘন্টা লেট আছে। 12857 তাম্রলিপ্ত এক্সপ্রেস, যেটা 6:45 ছাড়ার কথা, কিন্তু এখন 3.5 ঘন্টা লেট। প্রায় 10টা নাগাদ রিশিডিউল করা হয়েছে। ট্রেনটা নর্মালি দেয় 19 বা 20 নম্বর প্ল্যাটফর্ম থেকে, তো আমাদের নিউ কমপ্লেক্সে 19 নম্বর প্ল্যাটফর্মে আসতে হবে। 1 ঘন্টা ধরে আমরা সাঁতরাগাছি স্টেশনে এলাম। কি চা? আরে বিউটিফুল মস্ত লেবু চা হাতের সামনে বানিয়ে দেবো, 1 নম্বর বিউটিফুল। দীঘা যাওয়ার পথে মেট্রো থেকে উঠবে, বল বিউটিফুল চা খাবো। মেচেদার বিউটিফুল মশলা লেবু চা। বাজে হচ্ছে 3:22, মানে অলমোস্ট 5 ঘন্টার ওপর, 6 ঘন্টার ওপর ট্রেন লেট। আপনাদের দয়া করে বলছি, এই ট্রেনে আর আপনারা দীঘা যাতায়াত করবেন না। এখন আমরা দাঁড়িয়ে আছি দীঘা স্টেশনে। আশা করি কিছু দেখতে পাচ্ছেন। স্টেশনে দাঁড়িয়ে জগন্নাথ। এই হলো আমরা দাঁড়িয়ে আছি দীঘা স্টেশনে, আর ঠিক উল্টো দিকে জগন্নাথ মন্দির। দীঘা স্টেশনের বাইরে আবার একটা দীঘা রেলওয়ে কোচ রেস্টুরেন্ট হয়েছে, এখানে টুকটাক খাওয়া দাওয়া করা যেতে পারে। এই হলো সমুদ্র, আর
এই আমাদের হোটেল সিগাল, ঠিক তার সামনেই একটা ছোট্ট হোটেল খাওয়ার, বাবুদার হোটেল, যার নাম ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেটা খুবই সুন্দর খাওয়া দাওয়ার ব্যবস্থা। কোথায় বাবুদা, কোথায়? দাও দাও দাও। হ্যাঁ, যেহেতু লেট হয়ে গেছিলো আমরা একেবারে লাঞ্চ সেরে রিসেপশনে চেক ইন করতে গেছিলাম। কিচ্ছু লাগবে না। এই আমাদের রুম 210 নম্বর রুম, যেটা 4 বেডেড, বাট আমরা 5 জনের জন্য নিয়েছিলাম, সো একজনের এক্সট্রা ট্যারিফ দিতে হয়েছিল। ইনক্লুডিং ব্রেকফাস্ট আমাদের পড়েছিল 4500, যেটা স্পট বুকিং করলে হয়তো কিছুটা আরও কমতেও পারে। সামনে একটা ব্যালকনি ছিল যেটা থেকে সি পার্সিয়াল ভিউ ছিল, আর এসি ছিল। একটুখানি রেস্ট নিয়েই আমরা বেরিয়ে পড়লাম জগন্নাথ দেবের দর্শনে, কারণ মন্দির আবার বন্ধ হয়ে যাবে। এইটা হলো সেই চৈতন্য গেট, আর এই হলো জগন্নাথ ধামের মেন যে এন্ট্রান্স সেইটা। এবার আমরা ভেতরে যাওয়ার চেষ্টা করছি। মন্দিরে যাওয়ার যে টাইমিং সেটা হচ্ছে সকাল 8টা থেকে 1টা, মাঝে একটা হল্ট থাকে, সেটা ডিপেন্ড করে আধ ঘন্টা বা 1 ঘন্টা মতো, আবার রাত্রি 2টো থেকে 8টা অবধি। এখন আমরা চলেছি জগন্নাথ মন্দিরের ভেতর দিয়ে। অগন্তি মানুষের ঢল নেমেছে। আসুন দেখে নি মন্দিরের ভেতরটা। এই কলিঙ্গান আর্কিটেকচার তৈরি হয়েছে রাজস্থানী মার্বেল স্যান্ডস্টোন দিয়ে, আর ফ্লোরিং হয়েছে ভিয়েতনাম থেকে আনা মেটেরিয়াল দিয়ে।
এখানে পুজো দেওয়ার ব্যাপার সেভাবে আপনি ভোগ পাবেন না, যে কোনো মিষ্টি নিয়ে আপনাকে ডালা কিনে পুজো দিতে হবে, যে যার নিজের মতো পুজো দিতে পারেন। এই পুরো জায়গাটা প্রায় 20 একর জায়গার উপর অবস্থিত এবং মন্দিরটা খুব কম করে হলেও প্রায় 213 থেকে 14 ফুট লম্বা। এর সামনের জায়গাটা তৈরি করা হয়েছে পদ্ম পুকুর, যেখানে প্রচুর পদ্ম ফুল নিয়ে এসে দেয়া হয়েছে। এই ছিল আমাদের সকালের ব্রেকফাস্ট। ডিম সেদ্ধ, আলু চচ্চড়ি, লুচি, আলু পরাঠা, এগ টোস্ট বা ফ্রেঞ্চ টোস্ট, ভেজ চাউমিন, পায়েস, বাচ্চাদের হট মিল্ক, কর্নফ্লেক্স, টি বা কফি আর জুস, আর তার সাথে কিছু ফ্রেশ ফ্রুটস। এই যে দীঘার সমুদ্র সৈকত আপনারা দেখছেন, এই দীঘার সমুদ্র সৈকত প্রচণ্ড সুন্দরভাবে সাজানো হয়েছে চারিপাশটা, এবং আমরা যতদূর জানি যে ওল্ড দীঘাতে চান করার কোনো ব্যবস্থা সেভাবে ছিল না, কিন্তু আমরা যে হোটেলে আছি সিগাল, তার ঠিক অনতি দূরেই একটা বিচ তৈরি করা হয়েছে, যেখানে আপনার চান করা যেতে পারে। এবং নিউ দীঘাতে তো বিচ আছেই, সেভাবে আবার নিউ দীঘাতে বিচের ওপর কোনো হোটেল সেরকম নেই, কিন্তু ওল্ড দীঘাতে একদম অন বিচ কিছু হোটেল আছে, যেগুলো আমরা দেখাতে পারবো আপনাদের। তার মধ্যে কিছু কিছু নাম আমি বলছি, যেমন শান্তি ভিলা, হোটেল ব্লু ভিউ, তারপরে হচ্ছে হোটেল সিগাল, হোটেল সি হক, এবং এদের সমস্ত ডেসক্রিপশান আমরা আমাদের ডেসক্রিপশান বক্সে এবং ভিডিওতেও দিয়ে থাকবো। আশা করি আপনারা স্কিপ না করে ভিডিওটা দেখবেন। বিচের ওপর আর একটা প্রপার্টিও খুব সুন্দর, সেটা হচ্ছে হোটেল সৈকত আবাস, যার ডিসক্রিপশানটাও আমরা দিয়ে দিলাম। নিজেদের বাজার করা মাছ দিয়ে আমরা বাবুদার হোটেলে লাঞ্চ সেরেছিলাম। এই ছিল আমাদের রুম। এটা ছিল হচ্ছে 4 বেডেড, চাইলে আপনারা 5 বেডেডও করে নিতে পারেন। ঠিক তার অপোজিটে 208 নম্বর রুম, এটা একটা সুইট রুম, যেটাতে কী কী অ্যামেনিটিস আছে দেখে নিন। এখানে একটা ডাইনিং এরিয়া আছে, যেখানে চা কফি সব আপনারা বসে খেতে পারবেন। ঠিক তার সাথে অ্যাটাচ 2টো ডাবল বেড রুম আছে। 2টো ডাবল বেড রুম, চাইলে হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা 3 জনেও থাকতে পারেন, ঠিক আছে। এই রুমেও কিন্তু ইলেকট্রিক কেটল বা স্যাচেট এই সমস্ত অ্যামেনিটিসগুলো আছে। একটা সুন্দর ওয়াশরুম আছে, যেটাতে চান করার জায়গাটা ডিভাইডার দেওয়া আছে। একটা জাকুজি আছে বা বাথটব যাই বলেন, প্লাস এখানেও একটা বেবি ফ্রিজ দেওয়া আছে, এবং বেডটা কিন্তু কিং সাইজ বেড, যেখানে আপনারা 3 জন অ্যাডাল্ট ভালোভাবে থাকতে পারে। আর এইটা হচ্ছে দারুণ একটা আকর্ষণ, সেম ব্যালকনি ফেসিং। ওফ, অসাধারণ হাওয়া এই সমুদ্রের, একদম সামনে লন এবং
তার সাথে সি ভিউ। আমি এখন এই দাঁড়িয়ে আছি জাস্ট এই ব্যালকনিতে, অসাধারণ লাগছে, পুরো খোলামেলা রুম, বাইরে থেকে রুমের দৃশ্যটা এইরকম। এর অপোজিটেও ঠিক একটা এই রকমই রুম আছে, সেটাও আমরা দেখাচ্ছি। এই রুম থেকে আমরা বেরোলাম, এটা একটা ডবল বেড রুম, ঠিক তার পাশে অ্যাডজাসেন্ট রুম আর একটা ডবল বেড, যেটাতেও একদম সেম ফেসিলিটি। আপনার ইলেকট্রিক কেটলের সুবিধা আছে। এই ওয়াশরুমটা তুলনামূলক একটু ছোট, তবে ভালোই, এটাতে বাথটব নেই, মানে দুটো ফ্যামিলি এলেও আরামসে এটাতে থাকা যেতে পারে। তবে ব্যালকনির যে সুবিধাটা সেটা কিন্তু এখানেও আপনারা পাবেন। সেম ব্যালকনি, এই বেডটা আমার খুব একটা ছোট লাগছে না, এখানেও 3 জন অ্যাডাল্ট ভালোভাবেই থাকতে পাবে। এখানেও এসি আছে, টিভি আছে, আর মিনি ফ্রিজটা আমার চোখে পড়ছে না এখানে, জায়গা আছে মিনি ফ্রিজের, বাট এখানে হয়তো এখন রাখা নেই, কিন্তু এখানেও হয়তো মিনি ফ্রিজ থাকতে পারে। মোহনা ধরে হাঁটছি, দারুণ লাগছে, হাওয়ায় পুরো উড়িয়ে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি একবার দেখি, বারবার দেখি দেখি। আমরা এখন চলেছি আমাদের ফেরার যে বাস, মাল্টি এক্সেল ভলভো, যেটাতে নাকি প্যান্ট্রি আছে প্লাস বায়ো টয়লেট আছে, সেটা দেখাতে আপনাদের। করবো কিন্তু। হাই, আমি আকাশ। তো আগেও একবার ভিডিও নিয়ে এসেছিলাম, তো আরেকটা ভিডিও নিয়ে এলাম, যেটা কি মানে রায়পুর কুইজার একবার এসেছিলো দীঘাতে কিছুদিন আগে, তারপরে থেকে কিছু সমস্যার কারণে আমাদের মানে রায়পুর কুইজারের পরিবহনের যে বাস চলাটা ওটা স্থগিত ছিল। এবার কিন্তু এই মে মাসের যে মানে 1 তারিখ থেকে কিন্তু দীঘা সার্ভিস কিন্তু রায়পুর কুইজারে ডেলি হয়ে গেছে। ঠিক আছে, তো 1 তারিখ থেকে কলকাতার রবীন্দ্র সদন থেকে কিন্তু আমাদের গাড়ি মানে রায়পুর কুইজারের গাড়ি সকাল 7:30 এবং 8টার সময় ছাড়ছে, দীঘা আসছে। তো আপনারা বুকিং করতে কিন্তু অবশ্যই যোগাযোগ করুন, অনলাইন থেকে বা অন্য কোনো কিছু থেকে কিন্তু অনেক ডিসকাউন্টে পেয়ে যাবেন। আর এতে এমন কিছু ফেসিলিটিস রয়েছে যেটা কিন্তু ইন্ডিয়াস ফার্স্ট। তো
দেখা হবে, আরও দেখাবো, অনেক কিছু ভিডিওতে আছে, আপনারা দেখতে থাকুন, আরও দেখাবো। এই সেই বাস রায়পুর ক্রুজার, যেটাতে প্যান্ট্রি আছে এবং বায়ো টয়লেট আছে। এটা আমার দেখা দীঘা হাওড়া বা প্ল্যানেট দীঘা রুটের ফার্স্ট বাস। এই হলো মাল্টি অ্যাক্সেল ভলভো, এটাতে পুশব্যাক সিট, তাই তো? একদম ফুল পুশব্যাক, হ্যাঁ ফুললি পুশব্যাক। আর এটা হচ্ছে মানে ইন্ডিয়াস ফার্স্ট, যেটা মানে আমরা দেখে এসেছি কি, যেটাতে মানে আপনার মানে স্লিপারে মানে বায়ো টয়লেট থাকে, অনেক জায়গায় রয়েছে, হ্যাঁ হ্যাঁ। কিন্তু এটা ইন্ডিয়াস ফার্স্ট, যেটাতে আপনার কি করেছে যে মানে সিটিং উইথ বায়ো টয়লেট অ্যান্ড প্যান্ট্রি দিয়ে দিয়েছে। বাহ, মানে প্যান্ট্রিটা আমি দেখিয়ে দেবো, আমাদের মেনু কার্ডগুলো একটু, এই যে দেখুন সমস্ত রকমের মেনু রয়েছে, আপনি ড্রিঙ্কস মানে চাইলে আপনারা টুকটাক একদম, স্ন্যাক্স একদম। বা হট ড্রিঙ্কস বা সফট ড্রিঙ্কস একদম মিলও রয়েছে, মিল রয়েছে, হ্যাঁ, হ্যাঁ, ম্যাগি রয়েছে, বাহ পোহা রয়েছে, উপমা রয়েছে, ভেজ বিরিয়ানিও ঠিক, রয়েছে, ঠিক আছে। বাহ, বাহ, আর বাহ, first মানে class। যেটা হচ্ছে সব থেকে যেটা ভালো বিষয়, যে মানে এক্সট্রা কিছু চার্জেস নেই, বাইরে যা দাম সেটাই এখানে আপনি পুরো সিটে বসে একই দামে পাবেন, দারুণ। তার জন্য এক্সট্রা কিছু চার্জেস নেই। আর আমাদের যেটা বাথরুমটা, যেটা মেন এই গাড়ির আকর্ষণ, এই বায়ো টয়লেট, বায়ো টয়লেটটা ওটা একটু দেখিয়ে দিচ্ছি আমি, দেখিয়ে দিন একটু ভালো করে। এই হলো বায়ো টয়লেট, যেটা ওপেন করে দেখিয়ে দিন। সব থেকে যেটা ভালো সেটা হচ্ছে মহিলাদের জন্য বিশেষ করে দরকার লাগে, সেটা 4.5-5 ঘন্টা জার্নি করতে গেলে এইটা খুব মানে দরকার। দেখি তো ওটা, এটা হ্যাঁ, একদম হ্যান্ড স্যানিটাইজার থেকে শুরু করে, হ্যান্ড ওয়াশ থেকে শুরু করে, এখানে একটা ছোট বেসিনও আছে, এখানে হ্যান্ড ওয়াশের ব্যবস্থাও আছে, সমস্ত কিছু অ্যামিনিটিস আছে। আর নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, আর স্ক্রিনেও থাকবে 9679255532। এই নাম্বারে আমাকে যোগাযোগ করুন এবং এই নতুন ব্র্যান্ড নিউ যেটা ইন্ডিয়াস ফার্স্ট রায়পুর কুইজারে আসুন। দীঘার জগন্নাথ মন্দিরও ওপেন হয়ে গেছে, মন্দির দর্শন করুন, দীঘার সৌন্দর্য, দীঘার সমুদ্র উপভোগ করুন। গরমের ছুটি তো পড়ে গেছে, আর কি চাই, তাড়াতাড়ি আসুন রায়পুর কুইজারে, দীঘার জগন্নাথ দেবকে দর্শন করুন, দীঘার সমুদ্র, দীঘার সৌন্দর্য দর্শন করুন। জয় জগন্নাথ। জয় জগন্নাথ, দেখা হবে দীঘা। আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লাগলো। আমরা চেষ্টা করেছি দীঘা জগন্নাথ মন্দির সম্পর্কে যাবতীয় যা তথ্য এই ব্লগে তুলে দেওয়ার। এই মন্দিরে ভোগ হয় না হয় না, এবং কি প্রসাদ দিতে হয়, কোথা থেকে কিনতে হয়, কোথায় জুতো রাখতে হয়, তার সময় কীরকম, কটা থেকে কটা বন্ধ হয় এবং কটা থেকে কটা খোলা থাকে, এই সমস্ত তথ্য আমাদের এই ভিডিও ডেসক্রিপশান বক্সে আছে। এই ডেসক্রিপশান বক্সে আরও একটি লিঙ্ক আমরা দিয়ে দেবো, যেটাতে থাকবে দীঘায় কোন হোটেলে থাকবেন, কোথায় খাবেন, কোথায় সস্তায় খাবার দাবার পাওয়া যায় এবং কোথায় বিভিন্ন রকম কেনাকাটি করতে পারবেন। এই ব্লগের সাথে সাথে চেষ্টা করব আমরা আরও ব্লগ দেওয়ার, যাতে আপনারা আরও যাবতীয় তথ্য সম্পর্কে দেখতে পারেন, জানতে পারেন। এবং এই ব্লগ প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। জয় জগন্নাথ।